সকাল। পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যারা নতুন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের দেশ ও দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্যে, আমার ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এখন 7টা বাজে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কিন্তু উঠেছি অনেকটা ভোর ভোর। তার কারণ আজকে হচ্ছে পুরো ব্লগটা প্রচুর ধামাকাদার হতে চলেছে। খুব ভালো একটা দিন আমার জন্যে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, এখানে হচ্ছে থানকুনি পাতা আর কাঁচকলা আলু কেটে নিয়েছি। সকাল সকাল সোনামায়ের জন্য রান্নাটা করে নিচ্ছি, শুধুমাত্র সোনামায়ের জন্য হচ্ছে, আমাদের জন্যে নয়। তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে আজকে পিকনিক করব। আর সবাই মিলে হচ্ছে সোনামায়ের বন্ধু আর বন্ধুর সব মায়েরা মিলে রোজ রোজ তো স্কুলে দেখা করি, তোমাদের সাথে শেয়ারও করি মাঝে মধ্যে। তো আজকে আমরা ঠিক করেছি যে পিকনিক করব। এবার পিকনিকটা আমার বাড়িতেই সবাই ঠিক করেছে, যেহেতু তোমরা জানো যে আমার পুরো বাড়িটা সবুজে মোড়া। ওদের খুবই পছন্দ গাছের মধ্যে করার। আর আমরা যেহেতু মায়েরা মায়েরা মিলে করছি, আর বাচ্চাগুলোকে নিয়ে কেনই বা বাইরে করতে যাব, ওই জন্য আমার এই প্লেসটা ওদের খুব ভালো লেগেছে। এই চারিদিকের ভিউটা ওদের খুব ভালো লেগেছে। ওই কারণে ওরা ডিসাইড করেছিল যে পূজার বাড়িতে করলেই ভালো হবে। আর আমিও খুব আনন্দ পেয়েছি সবার এই কথাতে। আর আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই ভিডিওটা যেটা আমরা বাড়ির সবাই মিলে ওপরের ডেকোরেশনটা করছিলাম, মানে ওপরের ছাউনি টাউনিগুলো করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। চলো, এই এই ভিডিও ক্লিপটা হচ্ছে কালকের। তো চলো, মানে পিকনিক করব আর কিভাবে কি আয়োজন হলো সেগুলো বলবো না, এরকমটা তো হয় না, সেগুলো দেখাবো না, এরকমটা তো হয় না। ওই জন্য আমি ভাবলাম প্রথম থেকেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো দেখে নাও কালকের ছোট্ট একটা ভিডিও ক্লিপ, কিভাবে আমি ওপরের ডেকোরেশনগুলো করেছিলাম। তো কালকের ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আজকে দেখো, সকালে উঠে মানে অনেক 5:30টার সময় উঠেছি। উঠে সমস্ত কাজ, বুঝতেই পারছো একা হলে যেমন হয়, তো ওই জন্যে একটুখানি আমাকে ভোর ভোর উঠতে হয়েছিল। আর দেখো, গোটা উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়েছি প্রথমে, কারণ প্রচুর গাছ পাতা, আমের মুকুল, সমস্ত বকুলগুলো সব ঝরে ঝরে পড়ছে, সেগুলো সব পরিষ্কার করলাম। করে গোটা উঠোনটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। বাইরেটাও ধুয়ে নিয়েছি, কারণ প্রচুর বাচ্চারা এখানে খেলাধুলো করবে, ধুলো টুলো সব মেখে বসে থাকবে। তার জন্যে আমি সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার ধুয়েও দিলাম, গোটা বাড়িটাকে ধুয়ে দিলাম। এখন বেশ শান্তি লাগছে। আর এখন মোটামুটি ওরকম 8:30 9টা তো বাজতে যাচ্ছে। আর ওরা সবাই 9:30টার মধ্যে হাজির হয়ে যাবে। সব আমার ফ্রেন্ডস, শুধু সোনামায়ের বন্ধুরা নয়, মায়েরাও সব বন্ধু হয়ে উঠেছে সবাই সবাইকার। তো এটাই হচ্ছে মজা, যে বাচ্চাদের না স্কুলে দিলে শুধু বাচ্চারা বন্ধুত্ব হয় না, মায়েরাও কিন্তু হয়ে যায়, তাদের সুখ দুঃখের সাথী হয়ে যায়, বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রে আমি বুঝলাম। মানে আমি কেন বললাম যে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, আজকের দিনটা আমার কাছে এই ফার্স্ট টাইম, জানো গাইস, এই ফার্স্ট টাইম, মানে আমার কাছে এতটা ভালো মুহূর্ত কখনোই এতদিনে আসেনি। আমি যবে থেকে বর্ধমানে, যবে থেকে শিফট করেছি, বাড়ি কিনেছি, ভীষণ বোরিং ফিল করেছি, একা ফিল করেছি, কাউকে পাইনি। সবসময় বাড়িতে গাছ লাগিয়ে গেছি, ছাদে কাজ করে গেছি, এরকম করে গেছি। তো আর এখন ফ্রেন্ডশিপ হয়ে এত ভালো লাগছে। আর সোনামাকে স্কুলে দেওয়ার পরে সত্যি দারুণ একটা লাইফস্টাইল, আমিও ভালো করে ডিল করতে পারছি, আমার বেশ ভালো লেগেছে। আর বলো যে তোমরা কেমন হয়েছে চারিদিকটা। কতজন কতজন কাটতে বসেছে? 1 2 3 4। এ শোনো, এ তো আমাদের পিকনিক কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর অনেকে চলেও এসছে। খুব খুব
খুব মজা হচ্ছে, দারুণ এনজয়। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। দারুণ দারুণ মুহূর্ত আছে, খুব ভালো লাগবে। আর বিশেষ করে তো সমস্ত বন্ধুরা, মানে আমার সোনামায়ের বন্ধুরা সব এক জায়গাতে হয়ে, মানে ওরা কতটা আনন্দ করছে আমাদের দেখে, সত্যি ভীষণ আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো এরকম একটা দিন আমাদের যেন সব সময়তেই আসে। খুব ভালো একটা দিন আজকে আমার কাছে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, আর খুব খুব ভালো লাগবে তোমাদের। আর আমাদের আজকে পিকনিকের মেনুটা এখন তোমাদের সাথে শেয়ার করব না, পরে। আগে চলো দেখতে থাকো। গান গায় তাই রে নাই রে না, ইকড়ি মিকড়ি চাল চিকড়ি যাবে কাটা মজুমদার। টমেটো গোটা আছে, রোহন পড়ে রে, এখানে বস না রে, কেন চোখের সামনে থেকে পড়ে যাচ্ছিস? ছাড়বে না, হ্যাঁ গান ছাড়বে না, গান ছাড়বে না, গান দিলে কপিরাইট দিয়ে দেবে। আমার মোটে দেওয়া হচ্ছে না, সমান খাচ্ছে জ্বালা তো। সবাই মিলে ঘুরলে একটু সামান্য তো মুখ দেখা যাবে না। আমি খাচ্ছি হচ্ছে মুড়ি, মটরশুঁটি আর হচ্ছে চপ। শুধু কম খাই। কি এই তিনে খাওয়া গেছে? তো আমাদের সকালে ছোট্ট একটা টিফিন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে মুড়ি, মটরশুঁটি, শসা কুচোনো আর আলুর চপ। এটা দিয়ে আমরা সকালে ছোট্ট একটা টিফিন করে নিয়েছি। আর প্রত্যেকটা বাচ্চা তার মায়েরাই খাবার নিয়ে এসেছিলো, কারণ ওরা তো আর চপটা খাবে না, ওই কারণে ওদের দেওয়াটাও উচিত নয়। আর সোনামার শরীরটা একটু খারাপ বলে আমি সকালে ওর খাবারটা বানিয়েও নিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে, আর আমাদের টিফিন করাও হয়ে গেছে। আর রান্নাতে আজকে মেনুটা আমি এখনও বলবো না, তোমরা দেখেই সব কিছু বুঝতে পারবে। তোমরা দেখতে থাকো যে আজকে আমাদের পিকনিকের কী কী রেসিপি হতে চলেছে, কী কী রেসিপি হবে। তো চলো দেখতে থাকো, আর দিন ভোর আজকে খুব মস্তি হবে। তোমরা কিন্তু আমার সাথে থেকো, একটুও স্কিপ করবে না, দেখতে থাকো। এই যে আমাদের পূজা আন্টি, আমাদের রান্না হচ্ছে এই যে পোস্ত, রুই পোস্ত হচ্ছে এই যে। এখানে আছে উমা আন্টি আর মুনমুন আন্টি, এটা হচ্ছে টিনা দিদি, এটা আমার মা, এটা হচ্ছে ভাই।
আমি পড়বো শেষকালে ভিডিও করছি সত্য সরো না আমার বসে আছে আর এই যে এখানে একটা ছোট্ট আসর বসেছে, এই যে এরা সব খেলা করছে। এই যে তোরা সবাই টাকা রে, রাজন্না একবার তাকিয়ে দেখ রে রাজন্না। এই যে এটা হচ্ছে আমাদের মিথিকা, এটা রাজন্না। রাজন্না টাকা, রাজন্না টাকা, রাজন্না। এটা হচ্ছে আমার বুনু শুভশ্রী। এই যে 3 বন্ধু। আর ওইখানে 2জন আছে, এই যে 2টোতে আছে। এই যে রুই পোস্ত হচ্ছে কি এই যে হ্যালো কালারটা সুন্দর বেরিয়ে যায়। 5 হাতে যা মাংসটা হয় না, 5 হাতে মাংস হেভি টেস্ট হয়। 5 হাতে হাত ছড়াও, হাতে নাও। अरे अभी तो पार्टी शुरू हुई है। में आया मैं भूखेगा कौन और गाय को मेरा मूड में डांस करेगा किसी का डर से नहीं डरेगा जो भी है करना वो कर लो इधर ही मैं हूँ खड़ा तो कर घर पे जाके तुम गूगल कर लो तेरी वाली
এবার বিরাট করে কষাতে হবে, বলো। তাও একটা আছে, ক্যামেরা করছি না, তাহলে একটা বিরাট। শেষ অব্দি আয়, তুই লাস্ট অব্দি আয়, বসলে হবে না। লাস্ট অব্দি আয়, লাস্ট অব্দি আয়। হাতটা ছেড়ে দেবে, হাতটা উঁচু 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 করে রাখ। যে কোনো তরকারিতে এরকম কাঁচা লঙ্কা দিতে খুব ভালোবাসি। আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে, আর ওইটা হচ্ছে বাচ্চাদের জন্য তুলে নেওয়া হয়েছে। দেখাও একবার বাচ্চাদের জন্য, এটা একবার দেখাও। এই যে এটা হচ্ছে লঙ্কা ছাড়া, এটা হচ্ছে লঙ্কা দেওয়া। আজকে এডিটিং করতে সময় লাগবে। কি হয়েছে ওখানে, কি হয়েছে, কি লাগিয়েছো তুমি হাতে? তেল দিয়ে তুলে দিচ্ছে আঙ্কেল। তুমি নেল পালিশ মেখেছো কেন বলো? এই যাবো বলো, তুমি নেল পালিশ মেখেছো কেন? শেষটা নেল পালিশ মেখেছো কেন? খেলনাটি লেগে গেল তাই? তুমি তাই? তোমার শরীর এখন কেমন মা? ভালো আছে? ভালো হয়ে গেছে। মাকে আমি বলে দেবো যে নেল পালিশ মেখেছে, শেষটা আঙ্কেলের কাছ থেকে তুলে তুলে নিয়েছে। ভাবের আজন আমার বাড়ির পাশেই আছে, স্কুলের পাশেই আছে। এসে বলছি শোনো, মনে করো আজন স্কুল যায়নি, তুমি ওখান থেকে স্কুল শেষ করে না খেয়ে দেবে, কান্না যখন আসবে দেখো, এসে বলছে কান্নাকে জোর করে ঘোরাবো, জোর করে মুখ কেন ঘোরা দেবে, কান্নাকে আসতে দেবে না একদম। হ্যাঁ, তারপরে স্কুল যখন শেষ হয়ে যাবে, বুঝলি যে স্কুল শেষ হয়ে যাবে, রাজনাকে দেখে, ঠিক আছে তো? আপনার তাও কি কান্না আসবে মা? রাজন্নার জন্য তাও কান্না আসবে তোমার একটুখানি? বলো কেউ বোঝে না, বলো যে আমি যদি বেঞ্চিতে একা যদি বসে থাকি, আমার ফ্রেন্ড নেই, এটাই মনে হয়, তাই তো? বারবার হ্যাঁ কষ্ট হয়, তাই তো মা? শেষটা তোমার কি বন্ধুদের ছাড়া ওই নার্সারিতে এতে থাকতে খুব কষ্ট হচ্ছে? নার্সারিতে থাকতে তোমার কষ্ট হচ্ছে? বন্ধুদের ছাড়া নার্সারিতে? শোনো 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 শোনো, তুমি থাকলে কেন নার্সারিতে? কেজিতে উঠে যেতে পারতো ওদের সাথে। কি করে উঠবা? কেন? ওইটা রোহন ওইটা বার করেছে। রোহন না, এটা হাসো, এটা হাসো। রাজুনা রানী
এই শেষটাকে একটু ধ্যান করা দিন। এই শেষটা শোন, শেষটা ও রাজনা রানী এই শোনো, এই শেষটা চেষ্টা হেসে ফেলছে। শেষটা কি হচ্ছে? চোখ বন্ধ অনেকক্ষণ, শুরু হচ্ছে চোখ বন্ধ, শেষটা চোখটা নাক চুলকাচ্ছে, কান চুপ করে এদের। প্রসাদ দেবো, প্রসাদ তোমার আছে, তোমার সামনে আছে, তোমার শুভশ্রী অনেক ঘুমিয়ে যাচ্ছে, শুভশ্রী নিশ্চয়ই ঘুমাচ্ছে। ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দিল। তোমার ছেলে বড় হয়ে গেছে, সিরিয়াসলি। তো রান্নাবান্না সব কমপ্লিট করার পরে আমরা একটু গল্প সল্প করছিলাম সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে। আর রাকেশ বাচ্চাদেরকে সামলাচ্ছিল ওপরে, আবার আমি ওপরেও গেছিলাম, গিয়ে দেখলাম ওরা ভীষণ শান্ত হয়ে খেলা করছিল, আর তোমরা দেখতেই পেলে। এমনি তো জানি যে রাকেশ খুব বাচ্চাদের সামলাতে খুব ভালোবাসে, আর ও বাচ্চা ক্যারি করতে খুব ভালোভাবে পারে। তো আর বাচ্চাদের খুব ভুলিয়েও রাখতে পারে, সে যত দুষ্টু বাচ্চাই হোক না কেন, ও বাচ্চা খুব ভালোভাবে সামলায়। এমনি তো রোজ রোজ সামলায়, ওই কারণে ওর কাছে কোনো ব্যাপার নয়। তো সবথেকে বড় কথা হচ্ছে তোমরা সবাই এক্সাইটেড যে আজকে আমাদের মেনুতে কি কি আছে। সকালে তো দেখেই নিলে টিফিনটা, মুড়ি চপ এইসব। তারপরে রান্না হয়েছে একটুখানি পোস্ত ছড়ানো লাল শাক, রুই পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, আর হচ্ছে লাস্টে হজমলা। এইসব বিভিন্ন কিছু ছিল, বেশ দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। আর প্রত্যেকটা রান্না উমা, মানে আমাদের একটা বান্ধবী করেছে, দেখতেই পেলে খুবই ভালো করেছে, জাস্ট অসাধারণ রান্না করেছে ও। আর শাকটা তো ভীষণই ভালো লেগেছিলো, আমার ফার্স্ট টাইম খাওয়া। মহিষাসুর দর্শক এগুলো এই এবার তোকে উঁচু করতে হবে না। আগে আগে টাকা প্রণাম কর এবার শ্রেষ্ঠ প্রণাম কর মাকে, প্রণাম কর, বরণ কর মাকে এবার। বলছে অনেক কিছুই তো করছে। জলটা খুব সোনামে খুব গুড গার্ল, নিজে গুছিয়ে রাখো। উমা রানী লাইট তো জ্বালাও, ঠিক আছে? এই উমা ওঠা ওটা চুলটা পড়া
এসেছে শুভশ্রীর চুলটা এ কি সাজালো ওকে সোনা মা ও বিরাট ভালোভাবে সাজায় আবার হ্যাঁ সমান সমান বলছে বেশ সমান সমান করেছে লাইনে টুকটা কিন্তু দারুণ করেছে টিনাদি বলছে বেশ সমান সমান করেছে টিনাদি তোরটা দেখা যাচ্ছে না গানটা তো বন্ধ করে দিয়ে মেয়েগুলোকে দেখো অলি গলি আছে ভিডিও ক্যামেরাম্যানকে আগে যেতে হবে সরো চলো চলো ভিডিও করে করে যাচ্ছে ওই দূরে থেকে গিয়ে ধরতে হয় চলো এসো এসো এই ও বলছে এসো এসো এটা পিকনিকে কি বলে এতক্ষণ আনন্দ করলাম আনন্দ এগুলো এইভাবে বেরোচ্ছে মানে এগুলোকে আনন্দ বলে আমি এখানটা তো ব্যাস সারাদিনের আনন্দ শেষ এবার সবাই চলে যাচ্ছে তো দেখতেই পেলে যে সমস্ত জিনিসপত্র যাদের যাদের বাড়ি থেকে এনেছিলাম সব কিছু গুছিয়ে দিয়ে এসছে তো আমি একটাই কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তো আমি সমস্ত কথাই তোমাদের সাথে শেয়ার করি আর এটা না শেয়ার করে পারলাম না যে আমার বন্ধুরা আর কি টিনাদি আছে উমা আছে নয়নদি আছে মুনমুন আছে ওরা এত ভালো মানুষ আমি প্রাউড ফিল করি যে ওদের সাথে আমার পরিচয় হয়েছে আমার বন্ধুত্ব হয়েছে আর একা আমি আর নই তোমরা সবাই আছো আমার সাথে আমি সত্যি ভীষণই খুশি আর ওরা দেখো একদম পুরো বাড়িটা ঝাঁ চকচকে করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ধুয়ে মেজে গুছিয়ে তারপরে চলে যাচ্ছে মানে আমার আর করতে হলো না আমি সারাদিনে একদম যেটুকু আগে করেছিলাম একটু আধটু সেটুকুই বাকিটা সব ওরা করেছে আর এবার চলে যাচ্ছে সমস্ত আনন্দ আমি চাই আমাদের এরকম আনন্দ আবারও হোক অনেকবার করে হোক আর ওদের মতো বন্ধু পেয়ে আমি প্রাউড ফিল করছি সিরিয়াসলি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম উমা টিনাদি মুনমুন নয়নদি খুবই ভালো মানুষ খুবই ভালো ওরা তো চলো অন্য একদিন ওদের সবার সাথে আমি তোমাদেরকে আলাপ করিয়ে দেব আর ওদেরকে সবাইকে তো দেখলে ওরা সবাই অনেকটা ব্যস্ত ছিল সারাদিন যার জন্য তোমাদের সাথে ভালোভাবে পরিচয় করে দিতে পারিনি কথা বলতে পারিনি তো আমাদের রোজ দেখা হয় তো তোমাদের সাথেও আলাপ করিয়ে দেবো ওদেরকে আমাদের সমস্ত বন্ধু বান্ধবীদেরকে চলো ওদেরকে একটুখানি আগিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি ফাইনালি শেষ হলো আর এখন 5:30 মোটামুটি 6টা বাজতে যাচ্ছে প্রচণ্ড আনন্দ করলাম সবাই একটুখানি মানে সোনামার শরীরটা সত্যি খারাপ ছিল কিন্তু ওর দেখে মনে হয়নি সারাদিন প্রচণ্ড খেলাধুলো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখতে পেরেছো আর কতটা আনন্দ হয়েছে সেটাও দেখতেই পেলে সবাই মিলে আসলে বাচ্চারা তো বাচ্চাদের মতো প্রচুর ফ্রেন্ডশিপ ওদের প্রচুর বাড়ে প্রচুর ফ্রেন্ডশিপ হয় তার সাথে সাথে মায়েদের যে এই বন্ডিংটা সিরিয়াসলি আমি আজকে এতটা খুশি হয়েছি এত বছরে বর্ধমানে এসেছি সুন্দরবন থেকে সিরিয়াসলি প্রচণ্ড খুশি আমি আজকে মানে মোটামুটি আমার এই 7 বছর প্লাস হয়ে গেছে আমি এসেছি সুন্দরবন থেকে তো এত বছরে সত্যি আমি ডিপ্রেশনে যাচ্ছিলাম যে আমার কি এখানে সত্যি তাহলে কেউ নেই এক জায়গা থেকে এক জায়গায় এসে থাকা
আবার ঘরের মধ্যে থাকা, সেটা যে কতটা কঠিন ব্যাপার আশা করি তোমরা জানো, বুঝতে পারছো। তো আর মেয়েটাও হয়েছিল, প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এতটা আনন্দ পাবো, এত বন্ধুবান্ধব হবে আমার একদম ভাবতেই পারিনি। সিরিয়াসলি খুব আনন্দ করেছি সারাদিন। প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিন্তু আনন্দের মাঝখানে ক্লান্তটা কিছু মনেই হচ্ছে না। এখন হচ্ছে ফ্রেশ হব, আমি এখনো ফ্রেশ হয়নি, ওদেরকে দিয়ে এলাম রাস্তার ধারে। আর বাকি খাবার দাবারগুলো ছিল সব প্যাকিং করে দিয়েছি কিছু কিছু, আর কিছু কিছু দিদিভাইকেও দিয়েছি, আমিও নিয়ে এসেছি। অনেক আছে, তাও কিছু করার নেই। চলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর খুব খুব ভাল লাগছে আজকে। বাচ্চারা প্রচণ্ড মানে এত এক্সাইটেড হয়ে গেছিলো, এত খেলাধুলো করেছে ওরা ফ্রেন্ডরা মিলে। আবার কালকে থেকে স্কুল। তো চলো টাটা। যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে, পরিবারের সাথে জয়েন হয়ে থেকো, তোমাদের ভালো লাগবে। আর চলো লাইক করে দেবে, ভিডিওর নিচেতে দেখো লাইক বাটন আছে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, সোনামার বন্ধুদের কেমন লাগলো, সবার কেমন লাগলো। চলো আমি ফ্রেশ হব একটু, এই পর্যন্ত ধুয়ে নেব, মুখ টুক সব ধুয়ে নেব, একটু ফেস ওয়াশ করে নেব মুখে দিয়ে, ফ্রেশ হয়ে বসবো ব্যাস। আর হ্যাঁ, রাকেশের কথা বলা হয়নি। রাকেশ হচ্ছে একটুখানি আমাদের এখানে সোনামা যে মাঠটাতে খেলা করে ওখানে ওই খেলা দেখতে গেছে। মনে হচ্ছে ফুটবল খেলাই হচ্ছে না ক্রিকেট হচ্ছে, জানি না। ওর আসতে মনে হয় রাত হয়ে যাবে। তো চলো টাটা। তো আমি ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম, এর মধ্যে দুষ্টুটা এসে আমার পাশে বলছে, মা পাটা একটুখানি টিপে দাও, নইলে আমার রাত্রেবেলা আবার যদি যন্ত্রণা করে। তো আমিও, ও সারাদিন যদি কোনো জার্নির মধ্যে থাকে, কোনো রকম খেলাধুলো একটানাভাবে করতে থাকে, তো আমি এটা করি, তোমরা সবাই জানো। আর বাচ্চাদের একটানা খেলাধুলো করলে একটুখানি পাটা ম্যাসেজ করে দিলে, পা হাত এগুলো একটু ম্যাসেজ করলে ওদের ভীষণ আরাম হয়, খুব ভালোভাবে ঘুমাতে পারে। তো এটা আমি করি প্রায় সময়ই। সোনামায়ের পাটা আমি খুব ভালোভাবে অলিভ অয়েল তেলটা দিয়ে ম্যাসেজ করে দিই, প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা মতো আমি ম্যাসেজ করতেই আছি। ওর ভীষণই আরাম লাগছে। ও আবার আমাকে বলে বলে দিচ্ছে, মা এখানটা চেপে দাও, এখানটা চেপে দাও, এরকম করছে। আর প্রচণ্ড মানে এত শরীরটা এতটা উইক ছিল, তাতে ওর দেখে মনে হয়নি সারাদিনে ওর বন্ধুদের সাথে ও এত পরিমাণে খেলাধুলো করেছে, এত এনজয় করেছে ও। আর আমারও খুব ভালো লাগছিল। তো বেশ চলো, ওর পাটা এই 1 ঘন্টা ধরে আমি ম্যাসেজ করতেই আছি, আর ওর খুব আরামও লাগছে, এবার ও খুব সুন্দরভাবে ঘুমিয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আসছি আরও নতুন ভিডিও নিয়ে। আর এত মানে তোমাদের নতুন ভিডিও দেখার জন্য কিন্তু যারা এখন নতুন দেখছো তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখো ভিডিওর নিচেতে সমস্ত অপশান আছে, লাইক বাটন আছে, কমেন্ট বক্স আছে, সব কিছু খোলাই আছে। আর সাবস্ক্রাইব না করলে আমার নতুন ভিডিও আমার ভিডিও তোমরা দেখতেও পাবে না, আর আমাকে খুঁজেও পাবে না। তো সাবস্ক্রাইব করে রাখো, আমার ভিডিও যখনই আমি ছাড়বো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে আমার নোটিফিকেশনটা। বাস নোটিফিকেশান অন করে দিলে